15,000 নিরাপত্তা কর্মী। ভারত পাকিস্তান ম্যাচের জন্য এমনই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে র্যাফ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ানদের। থাকবেন হোমগার্ডরাও। শুধু স্টেডিয়ামের দায়িত্বে থাকবেন 11,000 পুলিশ কর্মী। মুম্বাই পুলিশ একটি হুমকি ইমেল পাওয়ার পর ঢেলে সাজানো হচ্ছে আহমেদাবাদের নিরাপত্তা ব্যবস্থা। 15,000 নিরাপত্তা কর্মী। ভারত পাকিস্তান ম্যাচের জন্য এমনই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে র্যাফ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ানদের। থাকবেন হোমগার্ডরাও। শুধু স্টেডিয়ামের দায়িত্বে থাকবেন 11,000 পুলিশ কর্মী। মুম্বাই পুলিশ একটি হুমকি ইমেল পাওয়ার পর ঢেলে সাজানো হচ্ছে আহমেদাবাদের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ সব থেকে বেশি। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের একটি আসনও ফাঁকা থাকবে না। তার আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করার পরিকল্পনা ছিল। তবে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের নাম করে মুম্বাই পুলিশ হুমকি ইমেল পাওয়ার পর কার্যত দুর্গে পরিণত করা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বৈঠকের পর ভারত পাকিস্তান ম্যাচের নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছেন না পুলিশ কর্তারা। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, গত 20 বছরে আহমেদাবাদে কোনো ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হিংসা বা দাঙ্গা হয়নি। তবু শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হবে। সতর্কতা হিসেবে আমরা এই ব্যবস্থা করছি। মালিক বলেছেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকবেন 7,000 পুলিশ কর্মী এবং 4,000 হোমগার্ড। শহরের 3টি জায়গায় মোতায়েন রাখা হবে এনএসডি জওয়ানদের। তৈরি হবে অ্যান্টি ড্রোন স্কোয়াড। বোম স্কোয়াডের 9টি দলকে তৈরি রাখা হবে। গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন ইন্সপেক্টর জেনারেল বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার 4 জন আইপিএস আধিকারিক। থাকবেন 21 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। স্টেট রিজার্ভ পুলিশের 13টি কোম্পানি এবং 3 কোম্পানি র্যাফ শহরের বিভিন্ন রাস্তায় থাকবে। ক্রিকেট প্রেমীদের সাহায্য করার পাশাপাশি জওয়ানরা সর্বক্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখবেন। বিশেষ নজর রাখা হবে শহরের সংবেদনশীল এলাকাগুলিতে। আহমেদাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, 14 অক্টোবর তৈরি রাখা হবে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকেও। খেলা চলাকালীন যে কোনো রকম রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং নিউক্লিয়ার জরুরি পরিস্থিতি তৈরি হলে মোকাবিলা করতে প্রস্তুত আমরা। আহমেদাবাদ পুলিশ সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় 15,000 নিরাপত্তা কর্মী 14 অক্টোবর ম্যাচের জন্য মোতায়েন করা হতে পারে। লরেন্স বিষ্ণয়ের নাম করে ভারত পাক ম্যাচের দিন স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার এবং প্রধানমন্ত্রীকে নিশানা করার হুমকি ইমেল কোথা থেকে এসেছে তা এখনো জানা যায়নি। মুম্বাই পুলিশ এবং আহমেদাবাদ পুলিশ তদন্ত করছে। সলমান খানকে হত্যার পরিকল্পনা সহ নানা গুরুতর অভিযোগ রয়েছে বিষ্ণয়ের বিরুদ্ধে। সে এখন জেলবন্দী হলেও হুমকি মেলটিকে হালকাভাবে নিচ্ছেন না পুলিশ কর্তারা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।